হ্যালো এভরিওয়ান, জুবায়ের হিয়ার। আচ্ছা, আপনারা অনেকেই কিন্তু জানেন আমি মুভিং শট নেওয়ার জন্য অনেক ক্ষেত্রেই এরকম একটা বইয়ের উপর আমার ফোনটাকে রেখে তারপর সেটাকে স্লাইডার হিসেবে ইউজ করি, এবং আমার অনেক ভিডিওতেই কিন্তু আমি এভাবে বইটাকে স্লাইডার হিসেবে ইউজ করে বেশ স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট পেয়েছি। কিন্তু রিসেন্টলি আমাকে একটা কোম্পানি আইফুটেজ নামে একটা কোম্পানি একটা স্লাইডার পাঠায়। এটা একটা মোটরাইজড স্লাইডার এবং এটা ব্যাটারি পাওয়ার্ড। এটার ফুল নেম হচ্ছে আইফুটেজ শার্ক স্লাইডার ন্যানো। তো আজকে আমরা একটা এক্সপেরিমেন্ট করব, সেটা হচ্ছে এই মোটরাইজড স্লাইডার, এই $800 মোটরাইজড স্লাইডার ভার্সেস আমাদের টিপিক্যাল বুক স্লাইডার, কোনটা কেমন পারফর্ম করে। চলেন এটাকে এখন আনবক্স করে ফেলি। ব্যাটারি, phone holder, cables, manual, Shark Slider Nano। আচ্ছা, বুক স্লাইডার সেট আপ করাটা কিন্তু খুবই সহজ। একটা বই রাখুন, তার উপর আরও একটা বই রাখুন, দেন আপনার ফোনের হোল্ডারের মধ্যে আপনার ফোন, এবার হাত দিয়ে সামনে পিছে করলেই কিন্তু হয়ে গেল আপনার বুক স্লাইডার। তবে এই ক্ষেত্রে তিনটা জিনিস কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। নাম্বার 1, সারফেসটা অবশ্যই স্মুথ হতে হবে। নাম্বার 2, বইটাকে মুভ করার সময় স্পিড কিন্তু পুরো সময় একদম সমান থাকতে হবে। নাম্বার 3 হচ্ছে স্মুথ রেজাল্ট পেতে হলে অনেক প্র্যাকটিস করতে হবে। শার্ক স্লাইডার বা মোটরাইজড স্লাইডারটাকে সেট আপ করতে একটু সময় নেয়। প্রথমে স্লাইডারটাকে রেখে দেন ব্যাটারি লাগাতে হবে, দেন ফোনটাকে মাউন্ট করতে হবে, দেন অন করতে হবে, সে নিজে নিজে ক্যালিব্রেট করবে, দেন পয়েন্ট A সেট করতে হবে, দেন পয়েন্ট B সেট করতে হবে, দেন ফাইনালি এটা কাজ করবে। সো সেট আপের দিক থেকে চিন্তা করলে ডেফিনেটলি বুক স্লাইডারটা এফিসিয়েন্ট। সো পয়েন্ট গোজ টু বুক স্লাইডার। ডলি ইন অর ডলি আউট খুব কমনলি ইউজড শটস, যেখানে ক্যামেরাটা আপনার সাবজেক্টের দিকে স্মুথলি আগাতে থাকবে অথবা সাবজেক্ট থেকে স্মুথলি পেছাতে থাকবে। টেকনিকটা বেশ সিম্পল। বুক স্লাইডারের সেট আপটা আইদার সাবজেক্টের দিকে নিয়ে যেতে হবে অথবা সাবজেক্ট থেকে পিছিয়ে নিয়ে আসতে হবে। অ্যান্ড ডলি ইনের ক্ষেত্রে বুক স্লাইডারের রেজাল্ট নিয়ে কিন্তু আমি খুবই হ্যাপি। মোটরাইজড স্লাইডারের রেজাল্টটা ডেফিনেটলি স্মুথ, বাট আমার কাছে খুব বেশি একটা ডিফারেন্স লাগছে না। সো পয়েন্ট গোজ টু বোথ। এই ধরনের শটে ক্যামেরা সাবজেক্টের সাথে একটা প্যারালাল প্যাথ ধরে আগায়। সিম্পলি সাবজেক্টের উপর ফোকাস করে এক মাথা থেকে আরেক মাথায় স্লাইডার টাগানো হয়। এখানেও বুক স্লাইডারের রেজাল্ট কিন্তু বেশ ভালো। মোটরাইজড স্লাইডারটা অ্যাজ এক্সপেক্টেড বেশ স্মুথ। দুটো কম্পেয়ার করে এখানেও আমি তেমন ডিফারেন্স পাচ্ছি না। সো পয়েন্ট গোজ টু বোথ। এটা আমার খুবই পছন্দের শট। প্যারালাক্স শটে মূলত সাবজেক্টকে সেন্টারে রেখে ক্যামেরাটা এর চারপাশ দিয়ে ঘুরে। অনেস্টলি বুক স্লাইডার দিয়ে এই শটটা পেতে আমার 8 থেকে 10 বার ট্রাই করতে হয়েছে, বাট স্টিল বাটারি স্মুথ না। কিছু কিছু জায়গাতে কিন্তু ফ্ল আছে। স্টিল রেজাল্টটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। শার্ক স্লাইডার ন্যানোর একটা মজার ফিচার হচ্ছে এটার হেডটাও কিন্তু রোটেট করে। সো প্রথমে স্টার্টিং পয়েন্টে একটা অ্যাঙ্গেল সিলেক্ট করে এন্ড পয়েন্টে আরেকটা অ্যাঙ্গেল সিলেক্ট করলে সে কিন্তু ওই প্যাথটাকে ফলো করতে পারে, অ্যান্ড এভাবে পারফেক্ট একটা প্যারালাক্স শট আমি পেয়েছি। বুক স্লাইডারে যেমন 8 থেকে 10 বার আমাকে প্র্যাকটিস করে তারপর শটটা পেতে হয়েছে, শার্ক স্লাইডারের ক্ষেত্রে কিন্তু একবার এটা আমি পেয়ে গিয়েছি। বাট রেজাল্ট কম্পেয়ার করে আমি বলবো তারা দুজনে কিন্তু বেশ কাছাকাছি। সো পয়েন্টস গোজ টু বোথ। আচ্ছা, এখন একদম লাস্ট একটা টেস্টে আসি। সেটা হচ্ছে আপনি যদি কোনো কমপ্লেক্স শট নিতে চান, যেমন এমন একটা শট যেখানে স্টার্টিংয়ে প্যাকেটের লেখাটা ফোকাস করবেন, দেন এটার প্যাথটা যাবে হচ্ছে ফোনের লোগোতে, দেন ফাইনালি ফোনের ক্যামেরাতে। যদি এরকম একটা প্যাথ ধরে আপনি ভিডিওটা করতে চান তাহলে এটা বুক স্লাইডার দিয়ে আসলে সম্ভব না। আর এরকম কমপ্লেক্স একটা প্যাথে যদি আপনি ভিডিও করতে চান আপনাকে অবশ্যই মোটরাইজড স্লাইডার ইউজ করতে হবে। যেমন দেখেন আমি স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট সিলেক্ট করে দেওয়াতে খুব ইজিলি কিন্তু সে প্যাথটা ফলো করে প্রথমে আমার প্যাকেটের লেখা, দেন মোবাইল ফোনের উপর স্যামসাং ব্র্যান্ডিং, অ্যান্ড ফাইনালি ফোনের ক্যামেরা, এই প্যাথটা ধরে কিন্তু সে সুন্দর মতো ভিডিওটা করতে পেরেছে। বুক স্লাইডারে কিন্তু এটা একদমই সম্ভব হতো না। সো কমপ্লেক্স শটের ক্ষেত্রে পয়েন্ট গোজ টু শার্ক স্লাইডার। বটম লাইন হচ্ছে আপনি যদি একজন বিগিনার হন, বুক স্লাইডার দিয়ে কিন্তু আপনি অনেক ইউনিক শট নিতে পারবেন, জাস্ট একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। আমি নিজেও কিন্তু এখনও অনেক সময় বুক স্লাইডার দিয়েই ইম্পর্টেন্ট শটস নিয়ে ফেলি। অন দি আদার হ্যান্ড আপনি যদি একজন প্রফেশনাল হন দেন আমি বলবো মোটরাইজড স্লাইডার নেওয়াটা লজিক্যাল। আপনার অনেক টাইম সেভ করবে এবং অনেক প্যারা কমায় দিবে। সো ফার আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে এটা।
তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আমি আশা করি স্লাইডার সম্পর্কে আপনারা একটা ভালো ধারণা পেয়েছেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যে কোনো কোয়েশ্চেন নিচে কমেন্ট সেকশনে করলে হবে, আমি যতটুকু সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।